রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। নমস্কার, আমি অয়ন। আমাদের আজকের বিশেষ নিবেদন এক মধ্যবিত্তের স্বপ্ন। মধ্যবিত্ত পরিবারের জীবনধারা, একজন ছেলের স্বপ্ন, তার জীবনের লক্ষ্য, সব কিছু নিয়েই আজকের এই বিশেষ ভাবনা। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা বলুন তো, মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা কি অপরাধ? কেন বারবার আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলেদের সঙ্গেই এমনটা হয়? আমার পরিচয়, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। নাম নাম নিয়ে আপনাদের কোনো কাজ নেই। এই সমাজ আমাদের মধ্যবিত্তদের হা ঘরে বলেই চেনে। তো যাই হোক, বেশি অলংকার না দিয়ে এমনিই বলি। ছোটবেলায় স্বপ্ন দেখতাম বড় হওয়ার সঙ্গে সঙ্গে জীবনযাপনের ধরন বদলে যাবে, কিন্তু এখন বুঝতে পারছি স্বপ্ন আর বাস্তবের ব্যবধানটা ঠিক কতটা। ক্লাস 5-এ উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হলাম। স্কুলে প্রথম দিন গিয়ে দেখলাম আমার চারপাশে আমারই মতন কত ছেলে রয়েছে। তারা কেউ কেউ আমারই আর্থসামাজিক শ্রেণীতে রয়েছে, আবার কেউ কেউ উচ্চবিত্ত ঘরের ছেলে। ভেবেছিলাম শ্রেণী যাই হোক না কেন, মনের মিল তো করাই যায়। কিন্তু হায়, তখন আমি জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম। কথায় আছে, সমাজ মানুষের চিন্তা ভাবনা, আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আমি কিছুদিন স্কুলে গিয়েই বুঝলাম আমি এখানে বড্ড বেমানান। কেউ তেমন সেধে কথাই বলতে চায় না, মিশতে চায় না। কিন্তু আমারই বা কি করার আছে? শিশু মন অত জটিলতা বোঝে না। আমি তখন 8ম শ্রেণীতে পড়ি। বেশ ভালো মনে আছে, কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে স্কুলে যেতে পারিনি। একদিন স্কুলে গিয়ে জানতে পারি স্কুলে অনেক কিছু নোটস দিয়েছে, সবাই পেয়েছে, কিন্তু আমি সেটা আমার ক্লাসমেটদের কাছ থেকে চাইতে গিয়েই বেশ মুশকিলে পড়লাম। যাকে জিজ্ঞেস করি সেই বলে তার কাছে নেই। কেউ কেউ ক্লাসে না থাকার অজুহাত দিয়ে সরে পড়ার জন্য, কিন্তু আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি সবার কাছেই আছে। প্রথমে জিনিসটাকে বিশাল গুরুত্ব দিইনি, বুঝতে পারিনি আসল কারণটি কি। বুঝতে পারলাম পরে। 6ষ্ঠ শ্রেণী থেকে প্রতি বছর আমার প্রথম স্থানাধিকারের সাফল্য আমার সহপাঠীরা সহ্য করতে পারেনি। আড়ালে আবডালে জোরদার চর্চা হয় লক্ষ্য করেছি অনেকদিন ধরেই। ওরা ভেবেছে যদি নোটস পেয়ে এবারও ফার্স্ট হয়ে বসি। কিন্তু ভাগ্যে যেটা থাকবে সেটা তো হবেই। 8ম শ্রেণী থেকে 9মে আবারও সেই প্রথম স্থানেই অটল থাকলো আমার অবস্থান। ইচ্ছা ছিল উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর নিয়ে স্কুল থেকে বেরোবো, সেটাই হলো। দ্বিতীয় স্থান পেয়ে বেশ আনন্দের সঙ্গে কলেজে ভর্তি হলাম। যারা স্কুলে আমাকে চ্যালেঞ্জ করেছিল তাদেরকে যোগ্য জবাব দিয়ে বেশ নাম করা কলেজে ভর্তি হলাম। এখন দেখি তাদের অবস্থা বেশ শোচনীয়। কলেজে এসে ভাবলাম স্কুল জীবন খারাপ কাটলেও কলেজ নিশ্চয়ই দারুণ কাটবে, আড্ডা, সিনেমা, আরো কত কি। কিন্তু এবারও সেই এক ভুল। আচ্ছা, মানুষ কি বারবার একই জিনিসে ভুল করে? কাকতালীয় ভাবে আবারও সেই এক ভুল। বুঝলাম ভাগ্য আমার বিরোধী। কলেজ জীবনে বেশি কিছু বলতে চাই না। যে চিরাচরিত ধারণা নিয়ে বেঁচেছিলাম সেটা পুরোপুরি মিথ্যে প্রমাণিত হলো। বুঝতে পারলাম বন্ধুত্বের প্রকৃত মাপকাঠি হচ্ছে অর্থ। সবটাই পরিস্থিতি। আসলে সময় বড় বেঈমান, বড় নিষ্ঠুর। প্রতিটি মানুষকে শুধুই স্বপ্ন দেখায়,
কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে শেখায় না। এখন চরম মুহূর্তে এটুকুই বলতে পারি, আমাদের বেশি স্বপ্ন দেখা উচিত নয়। আমাদের মধ্যবিত্তদের এটাই চরম সত্য। এখন শুধুই স্নাতক হওয়ার অপেক্ষা, তারপর কি আছে ভাগ্যে সেটা একমাত্র ঈশ্বরই জানেন। যাই হোক, জীবন অতিবাহিত করতে হবে তাঁরই সাহচর্যে, তাঁরই অপার করুণার মধ্যে দিয়ে। ভাসিয়ে নিয়ে যেতে হবে তার দয়ায়। শুনলেন এক মধ্যবিত্তের স্বপ্ন। মূল রচনা, পাঠ ও আবহ সঙ্গীতে ছিল সুপর্ণ। সূচনা আমি অয়ন। প্রচ্ছদ অলঙ্করণে প্রোজ ক্রিয়েশন। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, এক মধ্যবিত্তের স্বপ্ন। আগামী সপ্তাহে আবার একটি অন্য ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট। আজকের মতো শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।